রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিছু কারণবশত আমার ব্লগটা অফ রেখেছিলাম, আবার আমি শুরু করেছি আমার ব্লগটা। তো জন্মাষ্টমীর আগের দিন গোপালের জামা কাপড় কিনে নিয়ে এসেই বিকেল বিকেল বসে পড়েছিলাম গোপালের ভোগ রান্নার জন্য। যেহেতু অনেক ভোগ রান্না হয়, তো একেবারে জন্মাষ্টমীর দিন সকালে করাটা সম্ভব হয় না, যার জন্য কিছুটা আগের দিন রাতে করে রাখি, আর পরের দিনকে আবার সকালবেলা উঠে ভোগ রান্না করতে করতে 12টা বেজে গেছে। আর 12টার সময় গেছিলাম গোপালকে উইশ করতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গপু, গবলু, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর গপুকে উইশ করা হয়ে গেলে আমরা আরও কিছু ভোগ রান্না করে তারপর সেদিনের মতো বন্ধ করে শুয়ে পড়ি। আবার পরদিন সকালবেলা চান করে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম আবার গপুকে চান করাতে। মা, আমি আর আমার দিদা এসেছিলো, তো তিনজন মিলেই গোপালকে আর রাধা মাকে চন্দন মাখিয়ে নিয়েছিলাম প্রথমে। তারপর দুধ, ঘি, মধু, চিনি, দই দিয়ে একটা মিশ্রণ করেছিলাম, মানে ওটাকে পঞ্চামৃত বলে, তো ওটা দিয়ে তারপর স্নান করিয়ে নিয়েছিলাম ওদের। তারপর শ্রাবণ মাসের বৃষ্টির জল দিয়ে চান করিয়ে নিয়েছিলাম। আর তারপর একটা সুগন্ধি জল বানিয়েছিল মা, সেই সুগন্ধি জল দিয়ে চান করিয়ে নিয়েছিলাম। গপুকে আর রাধা মাকে চান করিয়ে দেওয়ার পর ওদের মুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম নতুন জামা পরিয়ে। এই দেখো, এটা হচ্ছে ওদের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা যেরকম সেজে গুজে একটু গায়ে সেন্ট দিই, ওদের জন্য একটা রজনী সেন্ট কিনেছিলাম, তো ওটাই দিয়ে দিচ্ছিলাম। গপুকে রেডি করে দিয়ে আমরা আবার চলে গেছিলাম ওর জন্য বাকি ভোগগুলো রান্না করতে। গপুর ভোগ রান্না করে আমি হয়ে গেছিলাম রেডি। আর এটা হচ্ছে আমার জন্মাষ্টমীর বিকেলের সাজ। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার যে জুয়েলারি দেখছো, হার, কানের আর আংটি, এটা আমি নিয়েছি সুজিতার মায়ের কাছ থেকে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় জানিও, আমি নিশ্চয়ই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে নিও। প্রতিটা ভিডিওতে যেটা আমি আগে বলতাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে নিও, কিছু করার নেই, আমার ঘরটা এরকম। রেডি হয়ে নিই আমি আর মা চলে গেছিলাম গপুর কাছে। গপুকে ভোগগুলো সাজিয়ে দিয়েছিলাম। তারপর পুজো শেষ হতে না হতেই স্বর্ণালী চলে এসেছিলো আমাদের বাড়িতে। ও বলেছিল গল্প করতে আসবে, আমিও ডেকে নিয়েছিলাম ওকে। চলায়, পুজোও আছে, গল্পও হবে, একটু মজাও হবে, চলায়। তো দুজনেই ছোটোখাটো ব্লগার, ফোন খুলে ব্লগ করতে শুরু করে দিয়েছি। পুজো শেষ করে এবার আমরা প্রসাদ খেতে বসেছি। শোনো এখানে ওনার বক্তব্যটা। আমরা খেতে বসবো আর আমার এই পাখিগুলো যে আমাদের জ্বালাবে না, সেটা তো হতে পারে না। ওনাদের এখানে রিয়াকশান দেখো, আর এখানে স্বর্ণালীর রিয়াকশান দেখো। খাওয়া দাওয়া করে আমরা গপুর সাথে একটু ফটোশ্যুট করলাম, আর করলাম একটু রিলস। এইভাবেই আমার জন্মাষ্টমীর গোটা দিন কেটেছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বলো, জয় গোপাল, টাটা সবাইকে।